আজকে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, উনার পীর সৈয়দ মুফতি রাজাউল করিম পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ রাজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির পীর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির পীর উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির পীর রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির পীর মিয়াজি নূর মুহাম্মদ জামনবী রহমাতুল্লাহি আলাইহি, মিয়াজি নূর মুহাম্মদ জামনবী রহমাতুল্লাহি আলাইহির পীর শহীদ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি, শহীদ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহির পীর আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহির পীর আব্দুল হাদি সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হাদি সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহির পীর সৈয়দ আজিদুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ আজিদুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির পীর আবু সাঈদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, আবু সাঈদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির পীর জালালউদ্দিন দানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন দানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহির পীর শাহ মুহাম্মদ মক্কি রহমাতুল্লাহি আলাইহি, শাহ মুহাম্মদ মক্কি রহমাতুল্লাহি আলাইহির পীর মুহিবুল্লাহ ইলাহাবাদী রহমাতুল্লাহি আলাইহি, মুহিবুল্লাহ ইলাহাবাদী রহমাতুল্লাহি আলাইহির পীর শাহ মাখদুম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাখদুম ফারুকী রহমাতুল্লাহি আলাইহির পীর জালালউদ্দিন উসমানী রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন উসমানী রহমাতুল্লাহি আলাইহির পীর শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহির পীর আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমাতুল্লাহি আলাইহি, আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমাতুল্লাহি আলাইহির পীর ফরিদুদ্দিন গঞ্জাসাকর রহমাতুল্লাহি আলাইহি, ফরিদুদ্দিন গঞ্জাসাকর রহমাতুল্লাহি আলাইহির পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি, শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহির পীর আবু ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, আবু ইসহাক রহমাতুল্লাহি আলাইহির পীর হযরত মামশাদ রহমাতুল্লাহি আলাইহি, হযরত মামশাদ রহমাতুল্লাহি আলাইহির পীর আবু হুবায়রা বসরি রহমাতুল্লাহি আলাইহি, আবু হুবায়রা বসরি রহমাতুল্লাহি আলাইহির পীর বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহির পীর ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহি, ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহির পীর বিশিষ্ট তাবিঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির পীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সরকারে দু আলম দুনিয়ায় আসার আগে তার বাবা ইন্তেকাল করলেন, দুনিয়ায় আসার পূর্বেই তিনি ইয়েতিম, দুনিয়ায় আসার পর 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে বিদায় নিলেন। মা হারা, বাবা হারা শিশু মুহাম্মদ ইয়েতিম অবস্থায় কোথায় লালিত পালিত হবে? আল্লাহর নবী সরকারে দু আলমের এই দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে তিনিও ইন্তেকাল করলেন, তিনিও মারা গেলেন। শিশু মুহাম্মদ 8 বছর বয়সে লালিত পালিত হওয়ার জন্য তার চাচা তাকে আশ্রয় নিলেন। সেই চাচা আবু তালেবের কাছে আশ্রিত অবস্থায় আব্দুল মুত্তালিবের পর চাচার কাছে যখন লালিত পালিত হচ্ছিলেন, সেই অবস্থায় 12-13 বছর বয়সে যখন তিনি কিছুটা বুঝেন, সেই মুহূর্তে সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এই সমাজ ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা শুরু করলেন। হাই রে, আমি কোন সমাজের ভিতরে বসবাস করি? এই সমাজের ভিতরে তার আপন সন্তান কন্যা হইলে ওই কন্যাটাকে মাটির ভিতরে দাফন করা হচ্ছে। এটা তো কোনো মানুষের স্বভাব হতে পারে না। মানুষের
মানুষের কোনো চরিত্র হইতে পারে না। এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া ফাসাদের ভিতরে লিপ্ত, অর্থনৈতিক অবস্থা ছিল, মানুষ সুদ ছাড়া কেউ কাউকে ঋণ দিত না, মানুষ চিকিৎসার জন্য একজনের কাছে গেলে কেউ কাউকে সহযোগিতা করত না, বিপদগ্রস্ত অবস্থায় মানুষের ধারে ধারে ঘুরলে একজন মানুষ আরেকজন মানুষকে কেউ সহযোগিতা করত না। এমন এক বর্বর একটা অবস্থা ছিল। এমনকি মানুষ যুদ্ধে কলহের ভিতরে এত লিপ্ত থাকতো, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মানুষ বছরের পর বছর পর্যন্ত মানুষ যুদ্ধ কলহের ভিতরে লিপ্ত থাকতো। এই সমাজ ব্যবস্থার কিভাবে মূলোৎপাটন করা যায়, এই সমাজকে কিভাবে মানুষের সমাজে রূপান্তরিত করা যায়, আল্লাহর নবী সরকারে দু আলম সেই 13 বছর থেকে 17 বছরের ভিতরে আল্লাহর নবী তৎকালীন সময় এই সমাজ ব্যবস্থার মূলোৎপাটনের জন্য একটি সংগঠন গঠন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের অবস্থা ছিল, চিন্তা চেতনা ছিল। বিশ্বনবী নবুয়ত পাওয়ার পূর্বেই তিনি ওই সময়ে চিন্তা চেতনা করতেছেন। মানুষ কোনোদিন অন্যের বিপদে চুপ থাকতে পারে না। মানুষ কোনোদিন অন্য কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, ওকে সহযোগিতা ছাড়া থাকতে পারে না। মানুষ কেন মানুষের পাশে দাঁড়ায় না? মানুষ কেন মানুষকে সহযোগিতা করে না? অর্থনৈতিকভাবে মানুষ একজন আরেকজনের উপরে চড়াও হইতো। কেউ যদি শক্তিশালী থাকতো, আরেকজনের উপরে দিনে দুপুরে লুটতরাজ করতো। এমনকি আরবের ওই সময়ের অবস্থা ছিল, একটা মহিলা গর্ভবতী অবস্থায় যদি রাস্তা দিয়ে চলতো, ওই জায়গায় যদি 2-3 যুবক থাকতো, ওই জায়গায় ওই মহিলাকে নিয়ে ওই আরবের বড় বড় যুবকগুলো বাজি লাগতো। ওই পেটের ভিতরে, মহিলার পেটের ভিতরে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে। এক যুবক বলতো ওর পেটের ভিতরে পুত্র সন্তান, আরেকজন বলতো না কন্যা সন্তান। দুইজন বাজি লাগে বলতো আমরা দেখবো ওই মহিলার পেটের ভিতরে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে। ওই জীবিত ওই মাটাকে হত্যা করে পেট পুরে বের করে তারপরে দেখতো ওই মহিলার পেটের ভিতরে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে। এমন এক সমাজ ব্যবস্থার মূলোৎপাটনের জন্য বিশ্বনবী একটি সংগঠন গঠন করলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম এরপর আস্তে আস্তে শুধু এই চিন্তা ভাবনা চেতনা, কাবা ওই সময়ে কাবা তোয়াফ করতো উলঙ্গ অবস্থায়। বিশ্বনবীকে এই সময় পীড়া দিত, হাইরে কি অবস্থা! মানুষ পবিত্র জায়গা কাবা তোয়াফ করবে, তাও পরনে কোনো লুঙ্গি নাই, পরনে কোনো জামা নাই, উলঙ্গ অবস্থায়। এটা কেমন সমাজ ব্যবস্থার ভিতরে আমি থাকি? না, এই সমাজ পরিবর্তন করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? লোহাজোড়ার যুবকরা, আজকে যদি তোমরা নতুন করে শপথ নাও, বিশ্ব নবীর অনুসরণ করে আমিও যেই সমাজের ভিতরে বসবাস করি, ওই সমাজের ভিতরে নারীর কোনো অধিকার নাই, ওই সমাজের ভিতরে ঝগড়া ফাসাদের ভিতরে ভরপুর, এই সমাজের ভিতরে গতকালকে আমরা দেখেছি এমন এক সমাজ ব্যবস্থার ভিতরে আমরা বসবাস করি। বিশ্ব টঙ্গী ইজতেমার ভিতরে আজকে আমরা কি দেখতেছি? সেই ইজতেমার ময়দানের ভিতরে একজন আরেকজনের উপরে চড়াও হইতেছে। ওই সমাজ ব্যবস্থার মূলোৎপাটনের জন্য গতকালকে কলরব শিল্পী গোষ্ঠীর একজন সুনামধন্য শিল্পী, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলোচক সাইদ আহমদ কলরবের উপরে যে আক্রমণ করা হইতেছে, এগুলো দিয়ে আমাদেরকে পীড়া দেয়। আমরা নতুন শপথ করতে হবে। বিশ্বনবী যেইভাবে হিলফুল ফুজুল গঠন করে নতুন সমাজ ব্যবস্থার জন্য চিন্তা চেতনা করেছে, আমাদেরকেও নতুন সমাজ ব্যবস্থার জন্য কোরআনকে সামনে নিয়ে অগ্রসর হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সরকারে দু আলম সেই চিন্তা ভাবনা করতে করতে 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়। এরপরেও বিশ্বনবী শুধু চিন্তা ভাবনা গবেষণা, সমাজ কিভাবে মানুষের সমাজে রূপান্তরিত করা যায়। আল্লাহর নবী বিবাহের পর দীর্ঘ একটা সময় হেরা গুহার ভিতরে শুধু চিন্তা ভাবনা, ধ্যানমগ্ন অবস্থায় এই সমাজকে কিভাবে আলোকিত করা যায়। আল্লাহ পাক বিশ্বনবী সরকারে দু আলমের এই দিলের তামান্না পূরণের জন্য হেরা গুহার ভিতরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। নবী, আপনি যা চান, মানুষের অধিকার যদি ফিরিয়ে দিতে চান, মানুষ যদি রাস্তায় বসবাস না করে, আজকে মানুষগুলোকে আমরা দেখতে পাইতেছি ডাস্টবিনের ভিতরে কুকুর এবং মানুষ। ঢাকা শহরের অনেক জায়গায় এক মুঠো খাবারের জন্য
ডাস্টবিনের এক প্রান্তে কুকুর খাবার খায়, আরেক প্রান্তে মানুষ খাবার খায়। আজকের এই শীতের রাত্রিতেও মানুষগুলো একজন 10তলা বিল্ডিং এর উপরে থাকে, আরেকজন খোলা আকাশের নিচে বসবাস করে, একটা কম্বল পায় না। সেই মানবতাহীন জীবনযাপন থেকে মানুষের সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ পাক আরশে আজিম থেকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে বললেন, এই সমাজ ব্যবস্থাকে যদি মূলোৎপাটন করতে চান, কোরআনের শিক্ষায়, রবের শিক্ষায় মানুষগুলোকে আলোকিত করেন। বলেন আল্লাহু আকবার। রবের পরিচয় যখন মানুষ পাবে, রবের শিক্ষা যখন মানুষ পাবে, রুবুবিয়াতের ইলাহিয়াত যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, মানুষ যখন মানুষের গোলামি থেকে ছিন্ন হয়ে এক আল্লাহর গোলামে পরিণত হবে, ওই সমাজের ভিতরে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠিত হবে। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। সেই কোরআন যখন আল্লাহর নবীর উপরে নাজিল করা হয়েছিল, সেই কোরআন সারা দিন আবু জাহেল, উতবা, সাইবা কোরআনের বিরোধিতা করত। কিন্তু কোরআন এমন এক কিতাব, যেই কোরআন নাজিল করেছেন স্বয়ং আল্লাহ, ওই কোরআনের একটা আকর্ষণ মানুষের দিলের ভিতরে আছে না নাই? আজকে 1450 বছর পর কোরআনের আওয়াজ শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য, বিশ্ববরেণ্যকারীদের তেলাওয়াত শোনার জন্য আপনাদের হৃদয়ে যেই মুহাব্বত, এটা প্রমাণ করে কোরআনের মুহাব্বতে এই দুপুরবেলা আপনারা এখানে প্যান্ডেল ভর্তি মানুষগুলো উপস্থিত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল সারাদিন কোরআনের আলো নিভিয়ে দিতে চাইতো, উতবা সারাদিন কোরআনের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকতো, উম্মে জামিল সহ উতবা, সাইবা সারাদিন কোরআনের বিরোধিতা করে। আল্লাহর নবী যখন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে সুমধুর কণ্ঠে, বিশ্ব নবীর কণ্ঠে, আজকে তো এখানে ইদি শাবান সাহেব তেলাওয়াত করবে, আজকে তো এখানে কারি রজাই সাহেব তেলাওয়াত করবে, কিন্তু স্বয়ং বিশ্ব নবী যেখানে তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের অবস্থাটা কি হয় একটু চিন্তা করেন। এই কোরআন যখন রসূলের উপরে অবতীর্ণ হইতেছিল, সেই কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারে ধারে পৌঁছে দিতেছিলেন। কিন্তু ওই সময় আবু জাহেল, উতবা, সাইবা কোরআনের বিরোধিতাকারীরা সারা দিন কোরআনের বিরোধিতা করত। বিশ্বনবীর চিরাচরিত একটি নিয়ম ছিল, তিনি প্রত্যেক দিন সারা দিন কোরআনের মেহনত করে তাহাজ্জুদের নামাজে রাত্রিবেলা কোরআনের তেলাওয়াতে লিপ্ত থাকতেন। বলেন সুবহানাল্লাহ। সারা দিন যারা কোরআনের বিরোধিতা করত, সেই কোরআনের বিরোধিতাকারীরা কোরআনের তেলাওয়াত শোনার জন্য বিশ্বনবীর জবান থেকে আবার সেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ নবীর ঘরের চতুর্পার্শ্বে জমা হয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। আজকেও দেখা যায় কোরআনের আওয়াজ নিভিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা ফিকির চলে, গবেষণা করে। কিন্তু আমরা বলতে চাই, গোটা দুনিয়ার চেষ্টা করেও সব কুফফার শক্তি একত্রিত হয়েও কোরআনের আওয়াজকে কেউ নিভিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যেই বাতি আমার মাওলা জ্বালায়, ওই বাতি যদি কেউ নিভিয়ে দিতে চায়, ওর দাড়ি মুছ সব কিছু পুড়ে সারকার হয়ে যাবে, কোরআনের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। আজকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, কত সমালোচনা উনাকে নিয়ে করা হয়েছিল, কিন্তু আল্লাহ পাক যেই বাতি মাওলা জ্বালাইছে, মাওলার দরবারে যে কবুল হয়েছে, বিরোধিতা করে, তার সমালোচনা করে কিচ্ছু করা যায় নাই, বরঞ্চ মাওলা আরো উপরের দিকে উঠাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে আলেমদের শিকড় কত গভীরে এটা ওরা জানে না। আজকে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, উনার পীর সৈয়দ মুফতি রাজাউল করিম পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ রাজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির পীর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির পীর উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির পীর রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির পীর মিয়াজি নূর মুহাম্মদ জাননবী রহমাতুল্লাহি আলাইহি, মিয়াজি নূর মুহাম্মদ জাননবী রহমাতুল্লাহি আলাইহির পীর শহীদ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি,
শহীদ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহির পীর আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল বারী আমরুহি রহমাতুল্লাহি আলাইহির পীর আব্দুল হাদি সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হাদি সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহির পীর সৈয়দ আজিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ আজিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির পীর আবু সাঈদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, আবু সাঈদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির পীর জালালউদ্দিন দানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন দানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহির পীর শাহ মুহাম্মদ মক্কি রহমাতুল্লাহি আলাইহি, শাহ মুহাম্মদ মক্কি রহমাতুল্লাহি আলাইহির পীর মুহিবুল্লাহ ইলাহাবাদী রহমাতুল্লাহি আলাইহি, মুহিবুল্লাহ ইলাহাবাদী রহমাতুল্লাহি আলাইহির পীর শাহ মাখদুম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাখদুম ফারুকী রহমাতুল্লাহি আলাইহির পীর জালালউদ্দিন উসমানী রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন উসমানী রহমাতুল্লাহি আলাইহির পীর শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমাতুল্লাহি আলাইহির পীর আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমাতুল্লাহি আলাইহি, আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমাতুল্লাহি আলাইহির পীর ফরিদুদ্দিন গঞ্জাসাকর রহমাতুল্লাহি আলাইহি, ফরিদুদ্দিন গঞ্জাসাকর রহমাতুল্লাহি আলাইহির পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহি, শরীফ জিন্দানি রহমাতুল্লাহি আলাইহির পীর আবু ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, আবু ইসহাক রহমাতুল্লাহি আলাইহির পীর হযরত মামশাদ রহমাতুল্লাহি আলাইহি, হযরত মামশাদ রহমাতুল্লাহি আলাইহির পীর আবু হুবায়রা বসরি রহমাতুল্লাহি আলাইহি, আবু হুবায়রা বসরি রহমাতুল্লাহি আলাইহির পীর বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহির পীর ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহি, ফুজাইল ইবনে আয়াস রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহির পীর বিশিষ্ট তাবিঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির পীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আলহামদুলিল্লাহ এই তরিকা বা এই সিলসিলা বা এই ভূখণ্ডের ওলামায়ে কেরামের শিকড় রসুল পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? চাইলেই কেউ এটা উপড়ে ফেলতে পারবে না। এজন্য এই কামাল ভাই এই জায়গায় যে মাদ্রাসা স্থাপন করেছে, এই মাদ্রাসার গোড়াপত্তন রসুলের সাথে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাকেও আল্লাহ পাক কবুল করবে, এই মাদ্রাসাকেও একদিন দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করবে। এই মাদ্রাসার সোহবত যেহেতু শায়েখদের সাথে আছে, তরিকার সাথে আছে, চরমোনাইর সাথে আছে, চরমোনাইর সুহবত স্বয়ং বিশ্ব নবীর সাথে আছে, বলি আল্লাহু আকবার। এজন্য এই মাদ্রাসা, এই এলাকা আল্লাহ পাক, এই এলাকায় মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কামাল ভাই আমাদের বড় ভাই, আল্লাহ পাক উনার এই মেহনত, উনার এই আয়োজন, এটাকে উসিলা করে আল্লাহ পাক এই এলাকার ভিতরে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক কবুল করে নিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।